সবুজ প্রকৃতির মাঝে যে চরটি দেখতে পাচ্ছেন এটাই হলো চুম্মাদিয়া চর। এই চরের মানুষের জীবনযাপন অতি সাধারণ ও সহজ সরল। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই জনপদ হওয়ায় প্রতিটি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা। এই চরে নেই কোনো রাস্তাঘাট, নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি চিকিৎসালয় পর্যন্ত। বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয় সব সময়। দুঃখ কষ্টের সাথে মানিয়ে নিতে হয় তাদের সর্বক্ষণ। এই হলো চরের জীবন। এই পর্যন্ত আমরা 4 বার বাড়ি ভাঙিছি। আচ্ছা আচ্ছা। 4 বার বাড়ি ভাঙার মধ্যে একবারও বলতে পারবো না কোনো সরকারি সুযোগ সুবিধা। এখন নিজেদের কর্মফলে যতটুকু আমরা উপার্জন করতে পারি ওটুক দিয়ে আমরা চলি। কোন চর থেকে আসছেন আপনারা? আমরা ওই সরসমি দিয়ে বুনছি, গম বুনতেছেন না? গম সার। এই চুমাদিয়া চরের চতুর্পাশেই পদ্মা নদী। এই জায়গাটা হালকা একটু উঁচু। এই উঁচু জায়গার উপরে এখানে 8-10টা বাড়ি করে আছে এই চুমাদিয়া চরের মানুষের। এই ভাঙা গড়ার জীবন। এখানে আমরা বালু মাটি পড়ছে, এখানে আমরা আসছি বুঝলেন। এখানে আমরা ভাঙবে চলে যাবে না, আবার এবার তো নদী হয়ে আবার ওই পর যাবো। আমাকে এই খেলা আজকে জানানোর চেষ্টা করব চুম্মাদিয়া চর মানুষের দুঃখ সুখের গল্পগুলো। এই চরে যাওয়ার মতো রাস্তাঘাট না থাকায় মোটর সাইকেল নিয়ে মাঠে ঘাটের ভিতর দিয়ে, আবার কখনো কখনো পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে দুর্গম এই জনপদ। বন্ধুরা, দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে আমি চলে আসছি চুমাদিয়া চরে। এই চুমাদিয়া চরের অবস্থান কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার চিলমারি ইউনিয়নের মানিকের চর। এই চরের পাশেই অবস্থিত এই চুমাদিয়া চর। এই চুমাদিয়া চরে যে মানুষগুলো বসবাস করে তাদের দ্বার প্রান্তে গিয়ে আমরা জানার চেষ্টা করব আসলে এই দুর্গম চরের মাঝখানে গুটি কয়েক বাড়ি, এই বাড়িতে তারা বাস করে, আসলে কিভাবে থাকে এবং কি খায়, তারা আয়ের উৎস কোথার থেকে আনে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখানকার যে মানুষগুলো রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচি? ভালো আছি। আচ্ছা আচ্ছা। তো আপনাদের যে বাড়িটা, এই বাড়িটা যেখানে, এই চরটির নাম কি? চুমাদিয়া চর। আচ্ছা আচ্ছা। আপনাদের একটু দেখাই। এই দেখুন এখানে কয়েকটি বাড়ি, এই পাশে কয়েকটি বাড়ি, আর এই দেখুন এই বাড়িটা চাষিদের, পাশাপাশি এখানে আরো 2টা বাড়ি রয়েছে। এই কয়টা বাড়ি মিলাই কিন্তু এই চুমাদিয়া চর। এই নদী ভাঙনের কারণে এখান থেকে ভেঙে আবার ওই চুমাদিয়ার ওই অংশে চলে গেছে। এই ভাঙা গড়ার জীবন। এখানে আমরা বালু মাটি পড়ছে, এখানে আমরা আসছি বুঝলেন। এখানে আমরা ভাঙবে চলে যাবে না, আবার এবার তো নদী হয়ে আবার ওই পর যাবো। আমাকে এই খেলা আপনাদের ভাঙা গড়ার জীবন। আচ্ছা আচ্ছা। তো আপনাদের মায়ের বাড়ি কোথায় ছিল? এই দেশে। ওই চরের নাম কি? ওই চরে চিলমারি চর, ওই যে রাজধানী মোড় আছে না আমাদের। রাজধানী মোড় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনাদের এই বাড়িটা আপনাদেরই না? হ্যাঁ। আচ্ছা। এই বাড়িটা আপনাদের? আমরা ভাঙি 10 বছর ধরে উনি গেছি। ওই পাশে গেছেন? এই মাঠে ওই যে কালা বুঝেন না, ওখানে আমার বাড়ি আছিল। ওই পাশে আপনাদের বাড়ি? এখন বর্তমান ওই পাশে বাড়ি না? ভাঙি আমরা 10 বছর ধরে আবার রাজধানী মোড় চলে। ওইটা তো আয়নাপুর চর। আপনার বাড়ি তো আয়নাপুর চরের ভিতর পড়ছে না? আমাকে পড়ছে আপনি উদয়নগরের ভিতর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই আপনাদের এই আশেপাশে যখন বর্ষার মৌসুমে পানিতে টইটম্বুর হয়, এই ছোট ছোট ডোঙ্গায় আপনারা এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করেন? ঘরে পানি যদি উঠে যায় ভাব। আচ্ছা, এই গরু ছাগল এই যে আপনারা লালন পালন করেন, এই যে মাছা পাইছে তুই, চোর আসে না? চোর আসলেও সাবধানে থাকে। সাপ পোকার আতঙ্ক তো সবসময় মনে আছে? হ্যাঁ, তো আছে, সাপ পোকা তো আছে, তো মারা ধরা করি, রাত বেড়া হওয়া থাকে। সাপ চোখের সামনে পড়ে আপনাদের? হ্যাঁ পড়ে না? ও তো মারে, ওইটা ডেলি মারতাছে। আর যদি কেউ অসুস্থ হয় আপনার ফ্যামিলিতে কেউ, তাহলে কি করেন আপনারা? কোথায় নিয়ে যান? এই বাগালে যায়, নাইলে ওই দলুচুলে যায়। তাহলে তো আপনার বাসে ভাত না ঘুরে যায়। কষ্টের জীবন মনে হয়। কষ্টের জীবন তো, আপনার পানি আইলে সাগর বাসি সাগর। এই চরের উপরে আপনাদের জায়গা জমি কেমন আছে এখন বর্তমানে? জায়গা জমি ওখানে বাগদান দেরি আসলে সব গাং নদীতে পড়ে গেছে। ওখানে এই যে এই সামনে কত কিছু আছে। এই যে এখানে আপনার 10 বিঘার মতন আছে। 10 বিঘা আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই বাড়িটা আপনাদের না? হ্যাঁ। আচ্ছা, আমরা এই চাষিদের বাড়িটা একটু ঘুরে দেখবো। এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দিনের বেলা এই ঘরটির ভিতরে তারা বেঁধে এখানে ঘাস পানি দেয়, পাশাপাশি রাত হইলে তারা এই এখানে বেঁধে রাখেন। আমরা একটু এই চাষিদের বাড়িটার একটু ভিতরটা একটু দেখাবো।
আসলে দেখুন, তারা যে চরের ভিতরে বসবাস করে, তাদের শুকনার মৌসুমে প্রধান বাহন কিন্তু এই মোটরসাইকেল। এই মোটরসাইকেলে তারা ভাড়া মারেন। পাশাপাশি এই যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই ঘরটির ভিতরে তারা থাকেন, আর এটি হচ্ছে তাদের রান্নাঘর। আর এই পাশটা আপনাদের একটু দেখাই, এই যে এখানে কিন্তু কবুতরের ঘর করছে তারা। এই পাশে কোনো একটা বাড়ি নেই। এই চুমাদিয়া চরে কয়েকটি মাত্র বাড়ি, এই বাড়ি নিয়েই কিন্তু একটি চর। আমরা এই চাষিদের বাড়িটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো পাশাপাশি এই দেখুন, তারা কিন্তু ঘরের ধানের চাউলের যে ভাত হয় সেটি খায়। এই দেখুন, আসলে আমাদের আশা দেখে তারা কিন্তু এই চাউল ঝাড়ছিল, কিন্তু সেটি দেখে তারা সব রাস্তাতে চলে গেছে। আমি বাড়িটা একটু ঘুরে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর আরেকটা বিষয় আপনাদের একটু দেখাই, এই বাড়ির আঙিনায় কিন্তু তারা সব সবজি চাষ করে। এই দেখুন, এখানে একটি বান দিয়েছে, এখানে লাউ গাছ রয়েছে। হ্যাঁ, ওই দেখুন সজনে। তোমার নাম কি? সুমাইয়া। এই চুমাদিয়া চরে তুমি বসবাস করো? স্কুলে যাও? কোন স্কুলে যাও? এই মানিকের চর স্কুল আছে? আচ্ছা আচ্ছা, তারা এই চুমাদিয়া চরে বসবাস করে। আর তাদের স্কুলে যেতে হলে এখান থেকে 5-6 কিলোমিটার দূরে মানিকের চর, সেই চরে কিন্তু একটি স্কুল রয়েছে, সেই স্কুলে তারা পড়াশোনা করে। আর এই যে পুরো চরের উপরে তাদের যে গবাদি পশু আছে, দিনের বেলা এখানে খাওয়ায়। আর এই দেখুন, অবসর সময় পাইলে তারা এই যে পোয়াল, এইটা কিন্তু গরুকে খাবার হিসেবে ব্যবহার করে। আর এই দেখুন, এই পাশেও বেশ বাড়িঘরগুলো রয়েছে, আমরা এই বাড়িঘরগুলো একটু দেখব। আসলে দেখুন, এই চরের ভিতরে জায়গায় জায়গায় মাত্র কয়েকটি বাড়ি রয়েছে, তাদের মধ্যে এই একটি বাড়ি। আমরা এই ফাঁকা মাঠের ভিতরে যেহেতু একটি বাড়ি, আমরা এই বাড়ির নিকটে চলে আসছি। এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে দেখুন, টিন শেডের বাড়ি, আর এই দেখুন তাদের উঠান, আর এই পাশটা কিন্তু পুরো মাঠ। তারা কিন্তু এই ঘরটির ভিতরে রান্না করেন, আর এই পাশে তাদের টিউবওয়েল রয়েছে। এই বাড়িতে যে মানুষগুলা বসবাস করে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা ছোট ভাই, এই বাড়িটা তো তোমাদেরই না? আচ্ছা, একটু বলবা যে তোমরা যে এখানে বাড়ি করে আসো, এখানে কত বছর আগে আসতো? এখানে 3 বছর। 3 বছর? হ্যাঁ, 2 বছর না? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই বাড়িটা তো আপনাদেরই না? হ্যাঁ, আমাদের। আচ্ছা, একটু বলবেন যে আপনারা এখানে যে বাড়ি করে আছেন, পূর্বে আপনাদের বাড়ি কোথায় ছিল? আমাদের বাড়ি ছিল ওই জায়গায়, নদীতে পড়ে গেছে। ওই পাশে না? আচ্ছা আচ্ছা, তো এখানে যে আপনারা আছেন, তো রাত হলে আপনাদের তো সমস্যা হয় না? সমস্যা কি, এখন সমস্যা হয়। এই যে গরু ছাগল লালন পালন করেন, এদিকে চোর টোর আসে না? না, চোরমুন নাই। নাই না? আচ্ছা, একটু বলবেন যে আপনাদের যে রাত হইলে অনেক সমস্যা হয়, হ্যাঁ, অসুখ বিসুখ আসে, সেই ক্ষেত্রে আপনারা কোথায় নিয়ে যান সেই রোগীগুলা? রোগী যে ডাক্তার আছে এখানে। এই গ্রাম্য ডাক্তার না? হ্যাঁ, গ্রাম্য ডাক্তার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার এই বাড়ির সামনের অংশেও কিন্তু তারা কুয়ের বান দিয়েছে। আসলে এই চরে আমরা ঘোরাঘুরি করে যা বুঝতে পারছি যে প্রতিটা বাড়ির আঙিনায় কিন্তু তারা সবজি চাষ করে। এই বাড়ির পিছন পাটে কিন্তু এখানে গরু বাঁধেন। আসলে সেই গরুগুলো কিন্তু এখন বর্তমানে নেই, চরের ভিতরে তারা ঘাস খাওয়ানোর জন্য নিয়ে গেছে। এখানে রাত বা দিনের এখানেই বেঁধে রাখে। বন্ধুরা, আমার পাশে যে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে তারা কোথা থেকে আসছে এই চরে, বা তাদের সুযোগ সুবিধাটা কি, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা যে এই চরের ভিতরে বসবাস করেন, আপনাদের সুযোগ সুবিধা সরকার কিছু বহন করে কি? সেরকম সুযোগ সুবিধা তো এখন আমরা পাইনি। দেখা গেল এই পর্যন্ত আমরা 4বার বাড়ি ভাঙিছি। আচ্ছা আচ্ছা। 4বার বাড়ি ভাঙার মধ্যে একবারও বলতে পারবো না কোনো সরকারি সুযোগ সুবিধা। এখন নিজেদের কর্মফলে যতটুকু আমরা উপার্জন করতে পারি, ওটুক দিয়ে আমরা চলি। আসলে এটা তো কষ্টের কথা যে সরকার আপনাদেরকে দেখে না। দেখে সেরকম কি, যেরকম মেম্বার চেয়ারম্যান, কোনো উপজেলার মেম্বার আসি আমাদের খোঁজ খবর লিছে,
আইডেন্টি কার্ড ফটোকপি নিছে, জন্ম নিবন্ধন ফটোকপি নিছে, কিন্তু তার ফলে আমরা কিছুই পাচ্ছি না। কিন্তু আমাদের মাঝখানতে যে যে টাকা পয়সা খরচ করে ফটোকপিগুলো করে দিই, 10 টাকা 5 টাকা যাই খরচ হয়, তাই আমাদের গায়ে বাঁধে, এটাই লস হয়। এটাই আমাদের লস হয়। কিন্তু সেই ফলে আমরা কোনদিন কোনো কিছু পাইনি। আচ্ছা, এই যে আপনাদের যে বাচ্চা কাচ্চাগুলো আছে, ওনারা পড়াশোনা করার জন্য আপনারা কোথায় নিয়ে যান তাদেরকে? আমাদের এখানে বর্তমানে বর্ষাকাল আসলে ছেলে পেলে বর্তমান বাড়িতে 6 মাস থাকে, আর 6 মাস পর্যন্ত থাকে। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, মানে কি স্কুল যায় সেরকম লেখাপড়ার সুযোগ সুবিধা নাই। যায় কিছু স্যার হয়তো আসে, আইসি নাম ডাক দেয়, মানে কি প্রেজেন্ট করে, বাকি দত্তরি আছে সেই দত্তরি এসে প্রেজেন্ট করি স্কুল থেকে বাচ্চা কাচ্চাদের। বেলা 12টা বাজবে, বাচ্চা কাচ্চা রিটার্ন আসে, বাড়িতে আসে। যেহেতু আমরা আগের কিছু লেখাপড়া করেছি, বাচ্চাদের কিছু লেখাপড়া ধরি, মানে কি আমার একটা বাচ্চার বয়স 13 বছর, আজ পর্যন্ত সরু সরা কক্ষ বলতে পারে না। একটা মেয়ের বয়স 10 বছর আসছে, বর্তমানে এখনো সে কোনো লেখাপড়ার সুযোগ সুবিধা নাই। তো আমরা এই আপুদের বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। তারা যে গরু লালন পালন করেন, তারা কিন্তু এই স্থানে বেঁধে রাখে। আর এইগুলা কিন্তু সব গোবরের লাঠি, এইগুলা জ্বালানি হিসাবে তারা ব্যবহার করে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো। কোথা থেকে আসছেন? ওই বাংলাদেশ। চর থেকে আসছেন বাংলাদেশ এইভাবে সাইকেল নিয়ে? জি। আচ্ছা আচ্ছা, তো এখন যাচ্ছেন কোথায়? এই যে ভুয়ে। এখানে জমিন আছে? জি। কি চাষ করছেন? রায়ের। রায়, আচ্ছা ঠিক আছে। তো জানা আসলে তারা বাংলা বাজার থেকে আসছে এই চুমাদিয়া চরের উপর দিয়ে, তারা ওই পাশে ওখানে তাদের যে জমি আছে সেই জমিতে তারা যে চাষ করবে, সেই চাষের জন্য তারা এখানে সারগুলা নিয়ে যাচ্ছে ওই জমিতে দেওয়ার জন্য। আসলে এই যে আমি যে চুমাদিয়া চরের এই পাশটাতে চলে আসছি আপনাদের দেখানোর জন্য, দেখুন আসলে পুরো চরটাই যেন ফাঁকা ফাঁকা। এই পাশে পদ্মা নদী, আবার এই পাশটাতেও কিন্তু পদ্মা নদী। এই চুমাদিয়া চরের চতুর্পাশেই পদ্মা নদী। এই জায়গাটা হালকা একটু উঁচু, এই উঁচু জায়গার উপরে এখানে 8-10টা বাড়ি করে আছে এই চুমাদিয়া চরের মানুষেরা। এই যে ডুঙ্গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ডুঙ্গায় কিন্তু বর্ষার মৌসুম আসলে এই ডুঙ্গা দিয়ে তারা এই বাড়ি থেকে ওই বাড়ি যায়, পাশাপাশি মাছ মারেন তারা। আমার সামনে আরও আরেকটি বাড়ি রয়েছে, আমরা এই বাড়িটাও একটু ঘুরে দেখব। আসলে জায়গায় জায়গায় বাড়ি এই চুমাদিয়া চরের মানুষরা করছে। তো আমরা এই বাড়িতে যে মানুষগুলো বসবাস করে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে এই বাড়ির ভিতরে কারা আছে আমরা একটু দেখব। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের এই চুমাদিয়া চর ঘুরতে আসছি দেখার জন্য। তো আসলে আপনারা যে এই চুমাদিয়া চরে বসবাস করছেন, কোন চর থেকে আসছেন আপনারা? আমরা এই যে উদয়নগর। এই যে কি স্যার জানি বলে চর সামিদিয়া। চর সামিদিয়া, আচ্ছা আচ্ছা, ওখান থেকে আসছেন এই পাশে। জি। তো কত বছর আগে আসছেন এখানে? এই তো কয়েক মাস হলো। কয়েক মাস হলো। এখানে তো বাড়ি করছেন নতুন না? জি, নতুন বাড়ি করেছি। আচ্ছা, ভাই কি করে? এই যে আবাদ খানি করে, কৃষি কাজ করে, কি এই কলা বাগানের ইয়ামিয়া করে। এই কলা বাগানে কাজ করে, তাই তো? আচ্ছা, চরে থাকতে আপনাদের কাছে কেমন লাগে? ভালোই লাগে। ভালো লাগে। এই যে দুর্গম চর, তার মাঝখানে আপনারা কয়েকটা মাত্র বাড়ি নিয়ে বসত ভিটা করছেন। তো এখান থেকে আপনারা পড়াশোনা করার জন্য ফল তো আপনারা নিয়ে যান, কিভাবে নিয়ে যান? কষ্ট হয় না আপনাদের? কষ্ট তো হয়, আমাদের ডুঙ্গা ছিল, বর্ষার মেয়েদের ডুঙ্গা দেওয়া ইয়ামিয়া করে পাঠাইছি। তো আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 4টা। 4টা ছেলে মেয়ে, আচ্ছা আচ্ছা। বাপমার বাড়ি কোথায়? বাপমার বাড়ি বাংলা বাজার। বাংলা বাজার, অর্থাৎ এই যে পদ্মা নদীর ওই পাশে হচ্ছে বাংলা বাজার, আর এই পাশে আপনার চুমাদিয়া চর। তো আমরা এই বাড়ি থেকেও চলে আসছি। আসলে দেখুন এই পাশে আরেকটি বাড়ি রয়েছে। আসলে জায়গায় জায়গায় সব বাড়ি করছে এই চরবাসীরা। আপনাদেরকে একটু দেখায়, এই সাইডে সব কালাই বুনছে। আর এই চরে যে মানুষগুলা বসবাস করছে, তারা যে হাল চাষ করে, এই দেখুন এখানে ভাঙড়ি টিলার রেখে দিয়েছে, আর এইগুলা দিয়ে হলার অর্থাৎ ধান মাড়াই করে, কালাই মাড়াই করে এটা দিয়ে। বন্ধুরা, আমরা চুমাদিয়া চর ঘুরতে ঘুরতে এই মাঠের ভিতরে চলে আসছি।
আসলে এই মাঠের ভিতরে যে মানুষগুলা কাজ করে তাদের ভিতরে কিছু মানুষ রয়েছে মহিলা, তো আমরা সেই মহিলাদের একটু কাজ দেখবো, আসলে তারা কি কাজ করছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। চাচি আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচি? তো এই দুর্গম চরের ভিতরে কি কাজ করছেন? কি খেত? গম খেত। এই গম, আপনি এই গম বুনতে পারেন? নিজে এখন স্বামী নাই, মারা গেছে। আচ্ছা আচ্ছা, দূর থেকে দেখলাম যে আপনি কি যেন বুনছেন। বুনছি, গম বুনতে। গম বুনতেছেন না? গম সার। আচ্ছা আচ্ছা, তো কাকা মারা গেছে? 10 বছর ধরে মারা গেছে। ছেলে সন্তানরা? একটা বেটা ঢাকা এই চাকরি করে। চাকরি করে না, এমনি হকারি করে। হকারি করে, খাইটা পিঠা খাই। আপনাদের বাড়ি কোন চরে? আমি এইখানে বাড়ি, এই যে এই গ্রামটার ওই পাশে বাড়ি। ও, এই আয়নাপুরের ওই পাশে? ওই পাশে বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই, চুমাদিয়া চর কিন্তু এই পাশে। আমরা চুমাদিয়ার রাজশাহীর ভোটার। অর্থাৎ আপনারা চুমাদিয়ার অংশে ছিলেন, রাজশাহী ভোটার। ওই নদী ভাঙনের কারণে এখন এই পাশে বাড়ি করছেন না? ক্ষেত হইছে, এইটা লোকের ক্ষেত। টাকাটা ওই যে এক ফসল খাইয়া ছুইটা জায়গা, এই টাকাটা নিচ্ছি। কষ্ট নি আমার না, জমি জায়গা জমি। আচ্ছা ঠিক আছে, তো কাজ করে না? দুর্গম চর পাড়ি দিচ্ছেন এই কাকা। আসলে সে আসলো কিন্তু এই পদ্মার মাঝখানে, তার কিছু জমি রয়েছে, সেই জমিতে কিছু চাষাবাদ করবে, ওখান থেকেই সে তার বাড়িতে ফিরে যাচ্ছেন। পদ্মার পাড়ে এক কাকা কিন্তু এখানে ধানের চারা রোপণ করবে, যার কারণে বীজতলা ঠিক করছে। তো আমরা এই কাকার সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? তো আপনারা যে এই পদ্মার পাড়ে অবস্থান করছেন, তো এখানে আসলে কি কাজ করবেন? এখানে ধান চারাবো। ধানের চারা রোপণ করবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখন বর্তমানে কি ধান ব্যবহার করবেন এখানে চারা দিবেন? এখানে বুড়া ধান করবো আর কি, এর ধান চারাবার 15 দিন পর। আচ্ছা ঠিক আছে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। পরের পর্ব থাকছে আয়নাপুর চর নিয়ে। এই আয়নাপুর চরে যে মানুষগুলো বসবাস করে তাদের জীবন বৃত্তান্ত সম্পর্কে তুলে ধরবো আমার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।